আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এখন দাঁড়িয়ে আছি শুহাদায়ে উহুদের সামনে, যেখানে এরকম ৭০ জন সাহাবী শুয়ে আছেন এরকম উহুদের ময়দানে। এখানে উহুদের ময়দানে এখানে ৭০ জন সাহাবী শুয়ে আছেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এখানে শুয়ে আছেন। আমরা যে পাশটায় দাঁড়ানো এখানটায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, আর এ পাশটায় উহুদের ময়দান, আর এটা হলো মসজিদে সোহাদা, আর এটা হলো উহুদ পাহাড়, জাবালে উহুদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উহুদকে আমি ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে, আর উহুদ একটা জান্নাতি পাহাড়। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে এই উহুদ পাহাড়কে কাল কিয়ামতের ময়দান সংগঠিত হয়ে যাওয়ার পরে জান্নাতে দাখিল করে দেবে। আর এই যে আমরা ময়দানটা দেখতেছি, এই ময়দানেই হয়েছিল উহুদের যুদ্ধ। এটাই হলো সেই উহুদের প্রান্তর। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে নিজে শরিক হয়েছিলেন, তার দন্দল মোবারক শহীদ হয়েছিল আমরা জানি। শুধু তাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম মাথায় এরকম বর্ণ বিধে গিয়েছিল, এবং এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ জন তীরন্দাজকে বলেছিলেন যে তোমরা এরকম এক টিলায় দাঁড়িয়ে থাকবে, যাতে কোনো অবস্থাতে শত্রুপক্ষ আমাদের উপরে আক্রমণ না করতে পারে। একটা সময়ে যে যখন মুসলমানদের জয় হয়ে যায়, মুসলমানরা যখন এই উহুদের ময়দানে যখন বিজয় অর্জন করে, তখন এরকম কাফেররা ভেগে মক্কার দিকে ছুটে চলে যায়। কিছু সময় পরে যখন গনিমতের মাল ভাগাভাগি হচ্ছিল, এমন সময় এরকম কাফেরদের ভিতর থেকে কিছু কাফের, যেমন ওই সময়টায় কিছু কাফের ওই সময়টা এসে নতুন করে আক্রমণ চালায়, এবং মুসলমানদের হাতে তখন কোনো তারা তখন রেডি ছিল না, এবং এমন সময় আক্রমণটা চালাইছে, তারা তখন গনিমতের মাল ভাগাভাগি নিয়ে ব্যস্ত ছিল এবং তারা অপ্রস্তুত ছিল। এবং ওই সময়টা এসে মুসলমানদের উপরে আক্রমণ করে কিছু ৭০ জন সাহাবী তখন শহীদ হয়ে যায়, এবং ওই তীরন্দাজদের মধ্যে থেকে কিছু তীরন্দাজ নেমে আসার কারণেও এই ঘটনাটার আবির্ভাব ঘটে। আলাইহি ওয়াসাল্লাম তার চাচা এরকম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে শাহাদাত বরণ করেন। সঙ্গে ছিলেন আরও নামকরা সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুহাদায়ে উহুদের যে ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন,